উল্টে দাও দেখি। রাখো রাখো। বলছি এই স্যালাডটা সকলের পাতে পাতে দিয়ে দে দেখি। দিদি বলছিলাম চপগুলো তো সব ঠান্ডা হয়ে গেছে, সবাই ঠান্ডা ঠান্ডা চপ খাবে। ও তাই নাকি? আচ্ছা দে, আমি গরম করে নিয়ে আসি। এ বাবা দিদি, তোমার তো হাঁটুর ব্যথায় তুমি একেবারে বেহাল হয়ে গেছো শুনলাম। তাছাড়া আজকে সারাদিন সব কাজ আনন্দি করেছে, এবার শেষ বেলায় যদি আনন্দি না করে দেখতে কেমন লাগবে বলো? আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি। ফিনিশিং টাচ দেওয়ার কথা হচ্ছে তো, আমি দিয়ে দিচ্ছি। দাও আমাকে দাও, আমি গরম করে নিয়ে আসছি। মা তুমি বরং খাবারগুলো সাজিয়ে ফেলো দেখি। আমি তাহলে ওদিকটা দেখি। হ্যাঁ, একেবারে ফিনিশ হয়ে যাওয়ার টাচ। যাও গিয়ে ডিসপ্লেটা জ্বালো আনন্দে। অ্যাকচুয়ালি চমকটা না জেনে খেলে না, আই গেস খাবারটা ঠিক হজম হবে না। সো আই সাজেস্ট আদি, তুমি বরং বলেই দাও চমকটা কি। আদি বলেই দে, মানে এই বুড়ো বয়সে এই সাসপেন্স নিয়ে না এই খাবার হজম হবে না, বুঝলি? বলেই দে। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমরা সবাই যখন জানতেই চাইছো তাহলে বলে দিই নাকি? দেখো, আজকে তো মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে। আনন্দি ক্র্যাক করেছে মেডিকেল। আনন্দি ডাক্তার হবে। আনন্দি আগুনে পুরো ছাই হয়ে গেল আনন্দি। আনন্দি আপনি এদিকে আসুন। প্রহ্লাদ, জল নিয়ে আয়। আমি চাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। এই আনন্দিতা বাড়িতে আসার পরের দিনকেই যদি ওকে বাড়ির থেকে বের করে দেওয়া হতো না, তাহলে আমার খোকা ঘাড়তে থাকতো না আজকে। আর আজকে দেখো, এই মেয়েটাকে বাঁচানোর জন্য আদি আছে, বাড়ির সবাই আছে, এমনকি আমার খোকার বাবাও আছে। এই আনন্দি, আপনার কোথায় লেগেছে? কি হয়েছে বলুন না। আনন্দি এভাবে বসে আছেন কেন? দেখো আগুনের আজ কেমন লাল হয়ে গেছে। বাবা দাদা ভাই বলছে এতে তো ওষুধ লাগাতে হবে গো। দাঁড়া, আমি ওষুধটা নিয়ে আসি। দাঁড়াও তো। কিচ্ছু হয়নি আনন্দির। আনন্দির কিচ্ছু হয়নি। আগুন, বুলেট, বোমা, কোনো কিছুতেই তার কিচ্ছু হয় না। অক্ষয়, অমর আনন্দি, অসহ্য। কিন্তু এই আগুনটা লাগলো কি করে আমার জানা নেই, তবে আমার কোনো উপকারে এলো না। আমি বুঝতেই পারছি না যে আচমকা আগুনটা লাগলো কিভাবে। সেটাই তো কথা। বলি রান্না বান্না সকাল থেকে সবকিছু হলো, তাতে কিচ্ছু হলো না। সামান্য একটু বড়া ভাজতে গিয়ে আগুন লেগে গেল। আমিও বুঝতে পারিনি ঠাম্মি। আমি তো গ্যাসের নবটা অন করে আগুনটাই ধরাতে গেছিলাম। হঠাৎ করে যে কি করে এমন দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে আমি কিছু বুঝতে পারিনি গো। তাই নাকি? তা
তা কতক্ষণ ধরে গ্যাসের নবটা অন করে রেখেছিলে শুনি? গ্যাসের নব অন করে সারা রাজ্যের কাজ করে বেরিয়েছো, আর এখন বুঝতেই পারছো না কি করে হলো? রিডিকুলাস। সেধে বিপদ ডেকে আনা তোমার একটা হ্যাবিট হয়ে গেছে আনন্দী। আর অনেক তুমি না এই বাড়িতে আমি আর দেখো না, এই বাড়িটা একদম সেফ নয়। আর এই একটা মেয়ের জন্য বাড়ি শুনতে সবাই জ্বলছে। এই কথাটা বলার সাহস হয় কি করে আপনার? হাদি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? কেন বলবো না বলুন তো? আপনি তো এই বাড়ির অতিথি, অতিথির মতোই থাকুন না। আপনাকে তো এখানে ইনভাইট করা হয়েছে, তাই এসেছেন। দয়া করে নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। আরে কি করবে আদি? আদি কি করবে? এতক্ষণ ধরে কি ঘটনা ঘটলো আপনি দেখলেন না? এত কিছু হয়ে যাওয়ার পরে আনন্দী কেমন আছে সেটা জিজ্ঞেস না করে উনি আনন্দীকে দোষ দিয়ে যাচ্ছেন সমানে। দাদু ভাই, ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ঘরের শত্রু বিভীষণ, ওর জন্যই তো এত সাহস পাচ্ছে সবাই। যা বলেছো, আমার আর কিছু বলার নেই। দেখি কোথায় লেগেছে। এত বড় সুযোগ পেয়েও আপনি এত চুপচাপ কাকিমণি? এটা তো আপনার ছক্কা হাঁকানোর পিচ। ব্যাপারটা কি কাকিমণি? আমি কিন্তু শুনে ফেলেছি, আপনি কিছু না দেখেই বলে ফেলেছেন আনন্দী আগুনে পুড়ে গেল। কেন কাকিমণি, কেন? এইরকম শুভ দিনে এত বড় একটা বিপদ কি করে হলো আমি তো বুঝতেই পারছি না। সত্যি সত্যি অয়ন্তিকা, কতদিন পরে এই বাড়ির সবাই একটু আনন্দ করছিল, আর কোথা থেকে যে কি হয়ে গেল আমার আর ভালো লাগছে না। আনন্দী নব খুলে রেখে ভুলে যাবে, এটা ভাবার কোনো জায়গা নেই। এই মেয়ের ভুল হয় না। আগুনটা লাগলো কি করে? দিয়া যখন রান্নাঘরে ছিল সবই তো ঠিকঠাক ছিল। আনন্দী যেই রান্নাঘরে গেল অমনি আগুন। তার মানে ওকে কি কেউ টার্গেট করছে? যা ভেবেছে ঠিক তাই। এইটা একটা প্ল্যান। কাকিমণি, খোকার জেলে যাওয়ার প্রতিশোধ নিচ্ছ তুমি? নাও নাও, শত্রু শত্রু আমার বন্ধু। তোমাকে আমার কাজে লাগবে কাকিমণি, কিন্তু তুমি ঠিক কোন কাজে লাগবে আমার? আনন্দী, আপনাকে তো ডাক্তার হতে হবে নাকি? সামনে অনেক পড়াশুনো। এখন এভাবে এভাবে সময় নষ্ট করলে তো চলবে না, তাই না? প্লিজ আনন্দী, এবার তো আমাদের পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে, তাই না? এখন এত বেখেয়ালি হলে কি করে চলবে? কোনো দরকার নেই, ও যেটা করছিল সেটাই করবে। আনন্দে ডাক্তারি পড়বে না। কি বললেন আপনি? শুনতে পেলে না? বাড়ি শুদ্ধ লোক সবাই শুনতে পেলো, আর তুমি শুনতে পেলে না? আনন্দে, তুমি তো শুনতে পেয়েছো। ওর কানের কাছে এসে একটু জোর করে শুনিয়ে দাও ওকে। না না, এসবের আর কোনো দরকার নেই। তার আগে আপনি বলুন তো, আপনি এই কথাটা বলার সাহস পান কি করে? মানে আপনি কি এডুকেশন অথরিটির থেকেও বড় কেউ? ও লাখো স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করে এই যোগ্যতাটা অর্জন করেছে ডাক্তার হওয়ার, আর আপনি বলে দিচ্ছেন ও ডাক্তার হবে না? মানে আপনি কিসের ভিত্তিতে এই কথাটা বলতে পারেন আমাকে একটু বলবেন? গলা তুলে প্রশ্ন করলে ভেবো না আমার উত্তরটা বদলে যাবে। বেশ তো, নাথ বউ পড়বে না কেন? আমি ঠান্ডা গলায় প্রশ্ন করছি, উত্তর দে বড় বোকা। মা, মা তুমি এসব কথা বলছো? তুমি জানো না এই বাড়ির বউরা সংসার ছাড়ার কিছু করে না, আর তার জন্য পড়াশোনা শিখতে হয় না। বেচারা আনন্দী, ওর শখ হয়েছিল না পাখা মেলে
সরি হাতে স্টেথো নিয়ে ডাক্তার সেজে ঘুরবে। এই তোমার মতো, অর্ণবের মতো। আসলে বাড়ি ভর্তি এত ডাক্তার দেখলে মাথা তো খারাপ হবেই। ওকে আমি ডাক্তারি পড়ার জন্য এ বাড়িতে নিয়ে আসিনি। এ বাড়ির অন্যান্য বউয়ের মতন সংসার করার জন্য এ বাড়িতে নিয়ে এসেছি। ওর উপর তো মায়ের দেখাশোনার দায়িত্ব ছিল, সেসব কি ও ভুলে গেছে? ও কিছু ভুলে যাচ্ছে না, আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা ভুলে যাচ্ছেন যে এটা ওর ইচ্ছে নয়, এটা ওর যোগ্যতা। ডাক্তার হওয়ার যোগ্যতা আছে ওর, আমার আপনার সবার মতো, বুঝেছেন? বাবা, আমি এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর থেকে শুধু এটাই ভেবে গেছি যে কখন এসে আপনাকে বলবো। আমি তো ভেবেছিলাম আমার মতন একজন সাধারণ মেয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে শুনে আপনি খুশি হবেন। তুমি লাহিড়ী বাড়ির বউ, বেসিক ডিউটিটা নিশ্চয়ই তোমার জানা আছে। সেই কর্তব্য পালনে আমি তো কোনো ত্রুটি রাখিনি বাবা। এবার হবে। এখন থেকে তোমার ধ্যান জ্ঞান চিন্তা এই ডাক্তারি পড়া। শোনো আনন্দী, তুমি আমার থেকে অনেক ছোট, তোমায় একটা কথা বলি। প্রত্যেক মেয়েদের জীবনে স্বামী সংসারের বাইরে কোনো সাফল্য হয় না। আচ্ছা বাবা, নন্দিনী ম্যাডাম উনিও তো মেরিনেস্টের মতন একটা এত বড় নার্সিং হোমে এত বড় একটা পজিশন হোল্ড করেন। আপনি তাহলে ওনাকে কি চোখে দেখেন? হাউ ডেয়ার ইউ আনন্দি, তুমি তোমার সাথে আমার তুলনা করছো? আহা নন্দিনীদি, কুজোর তো শখ হয় একটু চিত হয় শুই। কোথায় তুই আর কোথায় আনন্দে? আমি আপনার সাথে আমার তুলনা করছি না ম্যাডাম, আপনার আর আমার তুলনা হয়ও না। কিন্তু আপনি তো একজন উজ্জ্বল দৃষ্টান্ত, তাই আপনার উদাহরণ দিয়ে আমি কথাটা বলছিলাম। সেই তুমি না ভীষণ চালাক আনন্দি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা না হয় আমি বাদই দিলাম। বাবা, মেডিনেস্টে তো অনেক মহিলা ডাক্তাররাও আছেন, তাই না? তাহলে তাদেরকে আপনারা কি চোখে দেখেন? তিথি ম্যাডাম উনিও তো মেডিনেস্টেরই একজন ডক্টর ছিলেন, তাকে আপনারা কি চোখে দেখতেন? ঠিক হয়েছে, একদম ঠিক জায়গায় ধরেছে। লাভ কি? দেখ না এখনই ধুমকে থামিয়ে দিল বলে। পুরুষ ডাক্তার আর মহিলা ডাক্তারদের মধ্যে পার্থক্য কোথায়? পুরুষ ডাক্তারদের থেকে কি মহিলা ডাক্তারদের মান সম্মান কম, নাকি যারা মহিলা ডাক্তার হন তারা পুরুষ ডাক্তারদের থেকে কম মাইনে পায়? তাহলে আপনারা আপনাদের মেডিনেস্টে যে সকল মহিলা ডাক্তাররা আছেন তাদেরকে কি চোখে দেখেন বাবা? আর যদি তারা মেডিনেস্টে গিয়ে ডাক্তারি করতে পারে, তাহলে এই বাড়ির বউ হয়ে আমি কেন ডাক্তারি করতে পারবো না বলুন তো? কি হলো ডক্টর লাহিড়ী, চুপ করে আছেন কেন? এই প্রথম শুনলেন না কথাটা, তাই বোধহয় আপনার উত্তর দিতে অসুবিধা হচ্ছে। স্যার প্লিজ, আমি তো বাবার সাথে কথা বলছি, এখন শুধু আমি আর বাবাই কথা বলবো। আমি চাই না আমাদের মাঝখানে কেউ কথা বলুক, এমনকি আপনিও না। বাবা, এই বাড়ির মহিলারা সব সময় ভয় কোণঠাসা হয়ে থাকে, আর এই বাড়ির পুরুষরা তারা নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে। আপনি বলুন না বাবা, আপনি তো এই বাড়ির মাথা, আপনার কি মনে হয় যে এটা একটা সুখী পরিবারের চিত্র? এটা তুই ঠিক বলেছিস দিদি। এত বছর ধরে আমি যেটা বলতে পারিনি তুই তা বললি। এই বাড়িতে আপনারা প্রত্যেকে, মানে আপনারা প্রত্যেক পুরুষ মানুষ যারা আছেন তারা এক একজন সব বড় বড় নাম করা ডাক্তার। আপনার কি মনে হয় না এই বাড়ির ডাক্তার ছেলেদের উচিত, এ বাড়ির শিক্ষিত ডাক্তার ছেলেদের উচিত যে তাদের বউদেরকেও তাদের জীবনের পথে, তাদের ক্যারিয়ারের পথে এগিয়ে দেওয়াটা? ছাড়া যদি তারা তাদের ওয়াইফদেরকে একটুখানি তাদের নিজেদের জীবনের পথে এগিয়ে দিতে সাহায্য করে, সেটা কি খুব অন্যায় হয়ে যায় বাবা? এই ডিসক্রিমিনেশনটা কেন? কেন এই বাড়ির মেয়েরা সবসময় কুয়োর ব্যাঙের মতন এক কোণে পড়ে থাকবে বলতে পারেন? তোমার সাহস কি করে হয় আমার চোখে চোখ রেখে কথা বলা? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। এদিকে এসো। কি এদিকে যাবো? আমি আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি তোমাকে। এতদিন ধরে আমাদের বাড়িতে যা হয়েছে আর আজকে যা হচ্ছে এর মধ্যে একটা বিশাল ফারাক আছে, বুঝছো? আজকে আনন্দী কিন্তু জাস্ট ওই কথার কথা বলছে না, ওর যোগ্যতা প্রমাণ করেই কিন্তু এই কথাগুলো বলছে।
তাই ওর কথা হয়তো নাই বা শুনলে তুমি, অন্তত একটু হাত ভরে তো মেয়েটাকে আশীর্বাদ করতে পারো। এই লোকটার অবস্থা দেখো, নিজের ছেলেটা কার কারণে গারদে গেছে সেটা ভুলে গেছে, অথচ তার নামে গুণকীর্তন করে যাচ্ছে। আমার মনে হয় এর মধ্যে কথা বলা মানায় না বা সাজায় না, তবে একটা কথা আমি অবশ্যই বলবো আজ। আনন্দি, কনগ্রাচুলেশনস, এটা সত্যি দারুণ একটা খবর, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। সত্যি আনন্দি, তোমাকে অনেক 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 শুভেচ্ছা, তোমার আগামী শুভ হোক। যাক, এটা শুনে বা দেখে ভালো লাগলো এ বাড়িতে কারুর কারুর একটু হলেও শুভ বুদ্ধি অস্তিত্ব আছে। ও মা, শুভবুদ্ধি থাকবে না কেন দাদু ভাই? এত যুগ ধরে ওই কুশাসনে শুভবুদ্ধি চাপা পড়েছিল, এখন কি মনে হচ্ছে বলতো আস্তে আস্তে মেঘ কাটছে। বুঝতে পারছো নি, এই মেয়ে কিন্তু সহজে ছাড়বে না, পড়েই ছাড়বে। তুমি বলো মেডিকেল পড়ার খরচ তুমি দেবে না, বলো। আমারও খুব ভালো লাগছে তোমাদের খুশি দেখে, তোমাদের মুখে হাসি ফুটেছে দেখে। কিন্তু একটা কথা সবাই জেনে রাখো, ডাক্তারি পড়তে গেলে কিন্তু শুধু মেধা দিয়ে হয় না, প্রচুর অর্থের দরকার পড়ে। আমি কিন্তু একটা টাকা দিয়েও সাহায্য করব না। এক সেকেন্ড, কি বললেন? আপনি হেল্প করবেন না আনন্দীকে? অবাক হয়ে আপনি ভাবলেন কি করে আপনার টাকায় আনন্দী ডাক্তারি পড়বে? হ্যাঁ, আমি এতদিন ডাক্তারি করেছি, আমার তো কিছু হলেও সেভিংস আছে। এবং মজার ব্যাপার কি জানেন, ওই সেভিংসটা দিয়ে আমি ভেবেছিলাম একটা কোনো নবেল কাজ করব, কিন্তু এখন ভাবছি আনন্দীকে ডাক্তারি পড়ানোর থেকে নবেল কাজ আর কি হতে পারে। আনন্দীকে তো আমি ডাক্তারি পড়াবই। কেন দাদু ভাই, তুই একা কেন? আমি নেই বুঝি? আমার যা গয়না আছে, টাকা আছে, দিদি ভাই লাগলে ডাক্তারি পড়ার জন্য আমি দেব। একদম ঠিক কথা বলেছেন মা, টাকার অভাবে অন্তত আনন্দিত পড়া বন্ধ হবে না। হতে দেবও না বড় বৌমা। সকলে না এই বাড়িটা দেখে বলে ডাক্তার বাড়ি, কারণ এই বাড়ির সব ছেলেরা হচ্ছে ডাক্তার, আর বাড়ির মেয়েদের যে কোনো অস্তিত্ব আছে বলে তারা মনেই করে না, কিন্তু এইবার করবে। কারণ এই বাড়ির নাতবো হবে ডাক্তার। খুব ভালো কথা, তোমার অর্থের কোনো অভাব হবে না। আনন্দি তো এক কথার মেয়ে, কোনোদিন কথার ক্লাব করে না, তাই তো? আচ্ছা মা, একটা কথা বলো তো, আনন্দীকে কেন এই বাড়িতে এনেছিলাম? তোমার দেখাশোনা করার জন্য তো? সেই অজুহাতেই তো এ বাড়িতে ও পার্মানেন্টলি থেকে যাওয়ার বন্দোবস্ত করে ফেললো, তাই না? একটু ভুল বললেন আপনি, একটু ভুল বললেন। বন্দোবস্ত না, ও আমার স্ত্রী, ও ওর অধিকারে এ বাড়িতে আছে। আপনি না অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলছেন বোধ হয়। আচ্ছা বেশ 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 বেশ, তুমি যেটা বলছো ঠিকই বলছো। আনন্দী, তুমি কথা দিয়েছিলে যে মায়ের দেখভালের জন্য কোনো রকম গাফিলতি হবে না, তো তুমি যদি ডাক্তারি পড়ো মাকে দেখবে কে? কিন্তু মাকে দেখতে গেলে তোমার তো ডাক্তারি পড়া হবে না। ঠাম্মির সব দায়িত্ব আজ থেকে আমি নিলাম, তার জন্য আনন্দীর ডাক্তারি পড়া বন্ধ হবে না, আনন্দী ডাক্তার হবে। বাহ, এটা ভালো কথা। আদি যদি মার দায়িত্ব নেয় তবে কোনো প্রবলেমই থাকে না। আর একটা কথা আমাকে বলতেই হবে, মেডিনেস্টে আমাকে নিয়ে আসা হয়েছিল, মেডিনেস্টের যাতে আরো বেশি করে নাম ডাক হয়, মেডিনেস্ট যাতে নাম্বার 1 নার্সিংহোম হতে পারে। কিন্তু ভবিষ্যতে এরকম তো হতেই পারে, যখন আমি মেডিনেস্টে থাকবো না তখন আনন্দী যোগ্য হাতে, শক্ত হাতে ও নিজে হাল ধরবে, সেই ব্যবস্থাটা আমি করে যাব, এটাও আমি বলে দিলাম। কেন বলুন তো স্যার, কেন বারবার ছেড়ে চলে যাওয়ার কথা বলেন আপনি? কেন? দাঁড়া, তুই কি বলছিস সেটা? তুই থাকবি না মানে কোথায় যাবি তুই? গেল উত্তর দাও।
মাকে জিজ্ঞেস করছে, উত্তর দাও। মেডিনেস্টে থাকবে না মানেটা কি? দেখো, আমি তো মানুষের সেবা করব বলেই ডাক্তার হয়েছি। তাই এই মেডিনেস্টের বাইরেও একটা জগৎ আছে, এবং সেখানেও আমার প্রয়োজন হতে পারে ডাক্তার হিসেবে। যখন সেই প্রয়োজনটা হবে তখন আমি আর মেডিনেস্টে থাকবো না। আফটার অল আমি তো একজন ডাক্তার, মানুষের সেবা করাই আমার ধর্ম। এই কাজ থেকে তো আমি সরে দাঁড়াতে পারবো না। বাহ, খুব ভালোই ভেবেছো। হ্যাঁ, ভেবেছি। শুধু এটা না, আমি এও ভেবেছি যে আমি যখন মেডিনেস্টে থাকবো না তখন আনন্দী মেডিনেস্টের হাল ধরবে। আমি ওকে ততটাই যোগ্য তৈরি করে তুলব। দিদি ভাই, আজ তুই অনেক বড় যুদ্ধ জয় করেছিস। আমার দাদু ভাই এ বাড়িতে কাউকে যোগ্য বলে মনেই করেনি, তোকে যোগ্য বলে মনে করেছে। আসলে আমার দাদু ভাই হলো আসল জোহরি, তাই হিরে চিনতে ভুল করেনি। তুমি বুঝতে পারছো না ঠাম্মি, আমার উপর দায়িত্ব তুলে দেওয়া মানে স্যারের আমাকে ছেড়ে চলে যাওয়া। আমি কি করে সহ্য করব ওনার চলে যাওয়া?